মায়ের লোকে গল্প করছে আর করছে যে কি বহু যদি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরা মুতে। তো ভাইজান বন্ধু আমার, এরকম আমার দিকে একটা কথা ছিল, আমি 14 বছর বয়স যখন ছিল, 14 বছর আগে নয়, বয়স যখন 14 ছিল তখন শুনেছি। তো ভাইজান যে বাড়ির মালিক তার ব্যবহার যদি এরকম হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে? তো ভাইজান জানেন যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না, কিন্তু আবু জেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি, রাত্রে আবার চলে গেছে চুরি করে। আর সবাইকে চুরি করছে। আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে। ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে। এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমন শুনতে মজা তেমন বুঝতে মজা। আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পড়ে থাকতে পারে নয়। ভাইজান ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি এক জনসভায় বক্তব্য দিচ্ছেন, আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোদি চুপচাপ। এর থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবে না। তবে আমি তার বিরোধিতা করছি না, তবে সে আওয়াজটার মধ্যে আছে কি? যেই সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে, ধরে বলে ইনশাআল্লাহ। এই সব নিয়ে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায় আমি তিনাদের বিনীত অনুরোধ করব, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমরা ভারতীয় মুসলমান ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি, ইতিহাস তার সাক্ষী দেবে। আজকে আমরা সেই ইতিহাসগুলো পড়তে চাই না। আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা পড়তে চাই না জওহরলাল নেহেরুর কথা, আমরা পড়তে চাই না মাওলানা আবুল কালাম আজাদের কথা, আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কোনোদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই। আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরউদ্দিন আপনাদের বলি একই রাস্তা, একই রাস্তা, একটাই পথ। আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে। পাপ কোনদিন বাপকে ছাড়ে না, একটি সাধারণ কথা নাই ভাই? পাপ কোনদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না। ভাইজান বন্ধুরে,
আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন দুবেলা ঠিক করে খেতে পাই না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 12x15 এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বললে ভুল হবে, পেটি আর পেটি, কি পেটি আর পেটি, বান্ডিল তো কমের মধ্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরে আমার, আমার মাদ্রাসার জন্য এটাকে একটু আলাদা করে কাইটা তোমরা ফেসবুক, ইউটিউব যেখানে সেখানে ছাড়িয়ে তো ভাইজি। ওই যে আপনারা তীরমোহনীতে লাইট গেলা দেখছেন না, ওই তীরমোহনীতে যে লাইট গেলা আছে, ওই লাইট গেলার জন্য আমার মাদ্রাসা, আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাতে একটা লাইট গলার জন্য পাগলা শিয়ালের মতন করে 4-5 জনকে বলেছি, কিন্তু টাকা নাই, তহবিল খালি। তহবিল কেনা খালি হবে? তহবিল থেকে টাইটা যদি ঘরের ভিতরে ভরে তালা বেড়া থাকে, তহবিল খালি হবে না। भाईजान, पाप किसी पाप को पहचानता नहीं। আমার ভাইরা, আরে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের একটা কথা আজকে বলে যাব, আপন ভাই মনে করে। ভাই গো, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিয়েছিল, তার মধ্যে এক তরুণের কথা, এক যুবকের কথা আপনাদের বলি, এক যুবতীর কথা আপনাদের বলি। একজনের বাড়ি হলো মক্কা, আর একজনের বাড়ি হলো মদিনা। ভাইজান, বন্ধুরে, সেই যুবকেরা, সেই যুবতীরা, আমরা বাঙালি বাংলার মাটিতে বাস করি। যুবক মানে পুরুষ, যুবতী মানে নারী, কিন্তু বিহারে গেলে একটু ভেঙে চুরে বলতে হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই তরুণ এবং তরুণী আল্লাহর জমিনে কি ইতিহাস করলো, তাদের উদ্দেশ্য কি ছিল রে? তারা ধন দৌলত, টাকা পয়সা, সোনা চাঁদি, যদি নবীর দিন কায়েম করি 6 তলা বাড়ি করে দিবে, যদি নবীর দিন কায়েম করি তবে আমাকে 25,000 বিঘা জমি দিবে। না রে না, এমন কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি রে? একটি হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এই জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে একটি মহা ইতিহাস আল্লাহর জমিনে দিল। ভাইজান, বন্ধু আমার, আমি এই ঘটনাটা আপনাদের বলবো। আমার দাঁড়ানো মায়েরা, বিনীত অনুরোধ করে বলি একটু বসে যান, বিনীত অনুরোধ করে বলি ভাই বসে যান। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ, তোমার মতো নৌজওয়ান মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস করলো। ভাইজান, বন্ধুরা আমার, আজকে যেমন একটি ইতিহাস আপনাদের ভারতের নয়, পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস করতে চলেছে। নাম তার সাহাব চতুর। কি নাম? সাহাব চতুর। আর ভাতিজার নাম, আমার ভাতিজার নাম আমি রেখেছি, আমার নাম মনিরউদ্দিন, আমার ভাতিজার নাম রেখেছি সেহাবউদ্দিন। তো ওই যে সেহাব চতুর, বাড়ি তার কর্ণাটক, কেরালা। তো ভাইজান, ওনার ব্যাপারে বর্তমান বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। তার সত্যটা কি আছে? ওয়াল্লাহি আমার আল্লাহ ছাড়া এবং ওই সেহাবউদ্দিন ছাড়া, সেহাব চতুর ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না।
তার গোপনীয় ইতিহাসটা কি। কিন্তু আমরা আজকে বাংলাদেশিরা ওনার ব্যাপারে ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে, ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে। সমুদ্রতে কি হলো মনে হচ্ছে মামুর বাটারা গোপনীয় ক্যামেরা দিয়ে তুলে নিয়ে আসছে। ওই মানে যে কি আপনার ছবিকে এডিটিং করে করে কখনো পান্তে ডুবিয়ে দিচ্ছে, কখন বাঘের মুখে দিয়ে দিচ্ছে। আবে আমি তো ওই সব মাস্টার, জুবেরের মাথা কেটে রুবেলের মাথা লাগিয়ে দিয়ে তোর হাতে পেস্তুল ধরিয়ে দেবো, এই ছবি তো আমিও এডিটিং করতে পারি। ভাইজান আজকে উনার ব্যাপার নিয়ে অনেকেই ফতুয়া ফারাই যে ও চালু করে দিয়েছে। তবে শেষ আমরা ঠিক জায়গা মতো না পৌঁছার পূর্বে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে মতমিত হয়ে আমরা এই করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়াবো। ভাইজান ওর দেখা দেখি, ওই সেহাব চত্বরের দেখা দেখি আমার এই বড় ভাইয়ের থেকে একটু বয়স বেশি হবে, কিছু কিছু দাড়ি পেকে গেছে, ও খালুর বেটা মানে ও হাঁটতে লেগেছে ব্যাগ ঘাড়ে করে। পাকিস্তান সে একটা আলেম, একজন বড় বিখ্যাত আলেম, এবার সেহাবের পক্ষ হয়ে তার বিপক্ষ হয়ে কথা বলছে। বলছে সেহাব যে হেঁটে যাবে মক্কা মদিনা এটা সত্য, কিন্তু এই যে আর একটা কোন মামুর বাটা মানে খালুর বাটা হাঁটতে লেগেছে, আর নামটা আমি ভালো করে পড়িনি বা লক্ষ্য করিনি। তো একে জিজ্ঞাসা করছে তোর তো পাসপোর্ট নাই, ভিসা নাই, পারমিশন নাই, তুই হাঁটতে লাগলি কিসের লেগা? ওর পাশে তো হাজার হাজার লোক, পুলিশ গাইডিং, দামি দামি এসি রুম, আর মানে খাবারের অভাব নেই, মানে ও এই দুনিয়াতে কাছাকাছি আধখানি জান্নাতে ঢুকে গেছে। তো তোর পিছনে তো কোনো লোক নাই, তোর উদ্দেশ্য কি? তোর ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছুই নাই। বলছে हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़े। আমি गरीब आदमी है भाई, हमारा साथ कोई देगा, हम अल्लाह के राह पर चल दिए। ভাইজান পৃথিবী ধ্বংস হতে হতে কত রকমের সিস্টেম ইতিহাস দেখতে পাবেন। একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে, একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে। কিয়ামত আর বেশি দিনে নয়। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি লোকের কথা কাকে কি বলে বাড়াবো গো আব্বা, লোকের কথা কাকে কি বলবো গো বন্ধু, আমাকে নিয়ে মন্তব্যর শেষ নেই। আপনারা চায়ের দোকানে একবার খালি ছোট মুলবিটাকে কেউ চিনিছে, খালি একটু উস্কে দিবেন, তারপরে কত গল্প আমার শুনবেন, তখন চার দোকানে শুনে দিয়ে খালি একটু উস্কাইতে হবে। বলে ছোট মুলবিটাকে চিনো, তেমনি কথা উঠে আলো ছোট কইছি না। তো ভাইয়ের আমার, আমি সে এক তরুণের কথা বলবো, তার আগে আপনাদেরকে আমার আল্লাহ ডেকে একটা কথা বলছেন, আমি আপনাদের ডেকে বলি। আমার আল্লাহ ডেকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার প্রধান সিনমায়েরা, আমার আল্লাহ নির্ধারিত করে নিসবাত করে ওই ব্যক্তিদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা
শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে আসো। কেন জানো রে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাদের সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে চলে যাবে, ন্যায় থেকে অন্যায়ে নিয়ে চলে যাবে, জান্নাত থেকে বার করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যেমন পূর্বপুরুষ হযরতে আদম এবং হযরতে হাওয়াকে ওই মরদুদ শয়তান ইবলিস জান্নাত থেকে বার করে জাহান্নামের রাস্তায় এক বিপজ্জনকময় জায়গায় দুইজনকে দুই ধারে ফেলে দিয়ে হয়েছিল। হায়রে তাদের মহব্বতের প্রেমের পাগল হযরতে আদম হাওয়াকে খুঁজে, হযরতে আদম হযরতে হাওয়া হযরতে আদমকে খুঁজে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার বিবিকে ছেড়ে 10 থেকে 15 দিন, 1 মাস, 2 মাস হলে আমি না জানি কি কষ্টের মধ্যে পড়ে যায়, আমার বিবি না জানি কতই কষ্টের মধ্যে পড়ে যায়। কিন্তু হযরতে আদম এবং হাওয়া শয়তান ইবলিসের কথা শুনে একটা ভুল করার কারণে, আমরা তো হাজারো ভুল করি, কিন্তু একটি ভুল করার কারণে তারা কি শাস্তি আল্লাহ তাদের দিয়েছিলেন, এক আনন্দময় জায়গা থেকে তাদের বার করে দিয়েছিলেন। জান্নাতি পোশাকগুলি সমস্ত খুলে পড়ে গেছিল। ভাইজান সূরা আল বাকারার মধ্যে পূর্ণ ঘটনাটা পেয়ে যাবেন। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সংখ্যালঘু মুসলমানদেরকে, ইমানদারদেরকে আমার আল্লাহ এই সঠিক বার্তাটা দিয়ে দিয়েছেন, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের নাই থেকে অন্যায় নিয়ে চলে যাবে। সেহেতু আমি আল্লাহ আমার দয়াময়া ভালোবাসা দিয়ে বলছি, তোমরা শয়তানের নিকটবর্তীও যেও না।